যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধার সহিত উদযাপিত আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের ৭৬তম প্রয়াণ দিবস। বুধবার ছিল আধুনিক ত্রিপুরার রূপকার তথা মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের ৭৬তম প্রয়াণ দিবস। অন্যান্য বছর নেই, এবছরও আগরতলার রাজশ্মশানে মহারাজার উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, টিটিএডিসি এর ইএম সোহেল দেববর্মা সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, তৎকালীন সময়ে মহারাজা বীর বিক্রম মাণিক্য যে চিন্তাভাবনা নিয়ে আগরতলা শহরকে সাজিয়েছিলেন তার সুফল ভোগ করছি আমরা সকলে। সত্যি অর্থেই আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন তিনি। আর মহারাজার কৃতিত্বকে তুলে ধরার লক্ষ্যে সরকার অনবরত কাজ করে চলেছে, যার অন্যতম উদাহরণ আগরতলা বিমানবন্দরের নামকরণ মহারাজার নামে করা। আগামী দিনেও একইভাবে মহারাজার পথ অনুসরণ করে ত্রিপুরাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে এই সরকার। আমাদের ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার বা আগরতলা শহরের যিনি আগরতলা সুন্দরভাবে সাজিয়েছিলেন, আধুনিক আগরতলা তৈরি করার যিনি পরিকল্পনা গ্রহণ করে আগরতলাকে সাজিয়েছিলেন, আমাদের প্রয়াত মহারাজ বীর বিক্রম বাহাদুর মাণিক্যকে আজকে ৭৬তম মৃত্যু দিবস, নিবেদন দিবস বলব। সেই উপলক্ষে আজকে যে আয়োজিত অনুষ্ঠান, ওনাকে শ্রদ্ধা জানানো, স্মরণ করা, অনুষ্ঠানে আমাদের মধ্যে আমাদের পৌর নিগমের কর্পোরেটর নিবাস দাস সহ এই বটতলা বাজার সমিতি যারা সভাপতি, সম্পাদক এবং নেতৃবৃন্দরা, বিশেষ করে আমাদের এখানে জেলা পরিষদের যিনি ইএম আছেন সোহেল দেববর্মা আছেন, আমাদের যারা এই আয়োজক সংস্থা যারা এই সমিতি পরিচালনা করে শ্মশানকে, মহারাজার এই রাজ শ্মশানকে যারা প্রায় সময় রক্ষা করার চেষ্টা করেন বা দেখাশোনা করেন, সমিতির নেত্রীরা আছেন। সার্বিকভাবে মহারাজজি সম্বন্ধে আমাদের রাজ্যের মানুষের ধারণা অনেক বেশি বলবো গভীর, কারণ ওনাকে আমরা শ্রদ্ধা করি। এই কারণে উনি সারা রাজ্যের মানুষকে নিয়ে তৎকালীন সময়ে সারা রাজ্য এবং আগরতলা শহরকে আধুনিক রূপে যেভাবে তৈরি করেছেন, যে এখন আমরা যেটা সুফল ভোগ করছি। তো আমাদের রাজ্যে 2018 বিজেপি সরকার হওয়ার পর আমরা কিন্তু রাজন্য স্মৃতি বিজড়িত স্থানগুলিকে রক্ষা করা এবং এই পর্যটকদের কাছে তুলে ধরা বা আগামী প্রজন্মের কাছে এই রাজন্য স্মৃতি বিজড়িত সমস্ত দর্শনীয় স্থান, বিশেষ করে মহারাজাদের কীর্তি এবং তাদের যে কাজ এই রাজ্যের জন্য করেছেন তাদেরকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে জানেন, আমাদের সরকার আসার পর রাজ্যের যে আন্তর্জাতিক বিমানবন্দর, এটা মহারাজা বীর বিক্রম মাণিক্যের নামে আমরা উৎসর্গ করেছি। পাশাপাশি ইএম সোহেল দেববর্মা বলেন, মহারাজাকে শ্রদ্ধা নিবেদন করে একটি প্রার্থনা করা হয়েছে যেন তিনি রাজ্যবাসীকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আশীর্বাদ করেন। আজকে আমাদের ত্রিপুরার মহারাজার ডেথ অ্যানিভার্সারি আমরা এখানে বটতলা শ্মশান ঘাটে আমরা পালন করার জন্য আসলাম। তো এটাই আমরা চাই কি, আমাদের মহারাজা ছিলেন আমাদের ত্রিপুরার লাস্ট মহারাজা। তো আমাদের মহারাজা আশীর্বাদে আমাদের ত্রিপুরার জনগণের জন্য আমরা কামনা করেছি যে সবার জন্য মঙ্গল হোক, আমাদের রাজ্যের জন্য মঙ্গল হোক, আমাদের মহারাজা আশীর্বাদে যাহাতে আমাদের ত্রিপুরা যাহাতে ডেভেলপ হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।